আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শেখ সাদি ভাইয়ের কিন্তু আরও একটি পিসি বিল্ড আমরা করে ফেলেছি এবং আজকের পিসি বিল্ডে ভাই কি কম্পোনেন্ট নিয়েছে, ভাই কোথায় থেকে এসেছে, আমাদের সম্পর্কে কিভাবে জেনেছে সে বিষয়ে আড্ডা হবে। সো ভিডিওটি কন্টিনিউ করুন যদি আপনি এ ধরনের একটি পিসি বিল্ড করতে চান। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভাইয়া আপনার নামটি বলবেন এবং কোথায় থেকে এসেছেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ শেখ সাদি, আমি এসেছি ময়মনসিংহ শেরপুর থেকে। ময়মনসিংহের শেরপুর থেকে। আমাদের সম্পর্কে কিভাবে জানলেন? আপনাদের সম্পর্কে জানলাম দীর্ঘ অনেকদিন থেকে আমার একটা পিসি বানানোর ইচ্ছা ছিল বা আগ্রহ ছিল। আর তারপর অনেকদিন আমি অনলাইনে ঘাটাঘাটি করার পর আপনাদের পেজটা আমার সামনে আসে, সেখানে দেখি আপনার উপস্থাপনটা অনেক ভালো, ইভেন সবকিছু একদম বাজেট ফ্রেন্ডলির মতো পাওয়া যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসার পরে কেমন লেগেছে? অনেক ভালো আলহামদুলিল্লাহ। আর আজকের যে সেটআপটি নিয়েছেন কেমন বাজেট পড়েছে? আমার এই পুরো সেটআপটার বাজেট পড়েছে প্রায় 65,000 টাকা। 65,000 টাকা। আপনি কি এই বাজেটে যা পেয়েছেন খুশি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি খুশি। আজকের এই যে সেটআপটি আপনি নিলেন, এটা পূর্ণাঙ্গ একটি সেটআপ, 65,000 টাকা পড়েছে। কি টাইপসের কাজগুলো আসলে করতে চাচ্ছেন? বেসিক্যালি এটাতে আমি একটু ভিডিও এডিটিং আর মাঝে মধ্যে পাবজি বা ফ্রি ফায়ার এগুলো খেলার জন্য। পাবজি বা ফ্রি ফায়ার গেমসও খেলবেন, আবার ভিডিও এডিটিং এর মাঝে কাজগুলো মধ্যে ভিডিও এডিটিং করব। আচ্ছা, মেন কাজ কি গেমস খেলা না ভিডিও এডিটিং করা? মেন কাজ হচ্ছে আমার ভিডিও এডিটিং করা। আচ্ছা, মেন কাজ যেহেতু প্রফেশনালি ভিডিও এডিটিং করা, আর বাজেট যেহেতু 65,000 টাকা, এখানে আমাদের যে কম্পোনেন্টগুলো প্রথমে দরকার ছিল সেগুলো আমরা একটু দেখিয়ে নিচ্ছি। ইন্টেল কোর i5 এর একটি 10 জেনারেশন প্রসেসর রাখা হয়েছে। আর পেছনেই যে মাদারবোর্ডটি আছে সেটা হলো MSI এর 410MA Pro একটি মাদারবোর্ড, যার বর্তমান প্রাইস 9,500 টাকা। আর কোর i5 10 জেন প্রসেসরটি প্রাইস প্রায় 15,000 টাকার আশেপাশে। মূলত এই প্রসেসরটি এই কারণে নেওয়া হয়েছে যে প্রসেসরটি যারা ভিডিও এডিটের কাজ করেন তাদের জন্য মোটামুটি ভালো একটি প্রসেসর। আর মাদারবোর্ডে 3 ইয়ার্স ওয়ারেন্টি পাওয়া যাবে। ভিডিও এডিটিং কাজের জন্য প্রথমত র্যামটি অবশ্যই 16 জিবি দরকার। অনেক সময় র্যাম কিন্তু 32 জিবির প্রয়োজন হয়। আমরা এই জায়গায় 16 জিবি রেখেছি একটি স্লটে, আরেকটি স্লটে আমরা পরবর্তীতে 16 জিবি লাগানোর চেষ্টা ইনশাল্লাহ করব যদি ভাই আরও ভালো কাজ করতে চাই। NVMe 256 জিবি রাখা হয়েছে। NVMe প্রাইস আর র্যামের প্রাইসটা কিন্তু ডে বাই ডে আপডেট হচ্ছে, হয়তো বা এক সপ্তাহের মধ্যে NVMe প্রাইসটি আরও 1,000 থেকে 1,500 টাকা বেড়ে যাবে। র্যামের প্রাইসও সেম। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটিতে আর একটা অপশন আছে যেখানে ওয়াইফাই কার্ড ব্যবহার করা যাবে। এই মাদারবোর্ডের এই অপশনটি অনেক মাদারবোর্ডে পাওয়া যায় না, বাট এই মাদারবোর্ডটিতে এই অপশনটি তারা দিয়েছে। MSI এর কিন্তু অথরাইজড মাদারবোর্ড। যে ক্যাসিংটি আছে সেই ক্যাসিংটি হলো টিওল ব্র্যান্ডের মিস্ট্রি বক্সের একটি 5টি ইনফিনিটি ফয়ান সহকারে ক্যাসিং আছে। ক্যাসিংটিও কিন্তু দারুণ ক্যাসিং। বিশেষ করে এই ক্যাসিংটিতে যে বাটন আছে, বাটনগুলো প্রেস করে আসলে ক্যাসিংয়ের লাইটগুলো চেঞ্জ করা যায়। মনের মতো লাইট ইফেক্ট কিন্তু আসলে পাওয়া যাবে। যদি মনে হয় যে না আমি ক্যাসিংয়ের লাইটগুলো বন্ধ করব, সেটাও কিন্তু করা যাবে। লং প্রেস করে ধরে রাখলে ক্যাসিংয়ের লাইটগুলো বন্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে যে মনিটরটি আছে এটা গ্রাফিক্স রিলেটেড কাজের জন্য বা ভিডিও এডিটিংয়ের জন্য খুবই স্মুথ পারফরমেন্স দেয় বাজেটের মধ্যে একটি মনিটর। মনিটরটি হলো ভেলুটপ ব্র্যান্ডের একটি মনিটর, ভেলুটপ X22 IFR 100। সো দারুণ একটি মনিটর কিন্তু আমরা এই সেটআপে রেখেছি। আর এই সেটআপে আমরা আরেকটি কম্বো সেট রেখেছি GK490 iMice ব্র্যান্ডের, যেখানে কিবোর্ড, মাউস, হেডফোন এবং মাউস প্যাড আছে। এভারেজ প্রাইস 2400 থেকে 2500 টাকা কিবোর্ড, মাউস, হেডফোন কম্বো সেটটির। আর এখানে কিন্তু কিবোর্ড এবং মাউসটি খোলা আছে। ভিউয়ার্স, এখানে কিন্তু বাটনের মাধ্যমে আমরা কিবোর্ড মাউসের লাইটগুলো অন অফ করতে পারবো। যেমন এখানে স্ক্রলের এই বাটনটি প্রেস করলেই কিবোর্ডের লাইটগুলো জ্বলে উঠবে। আর যে মাউসটি আছে আইমাইসের, এটাও কিন্তু খুব ভালো একটি মাউস। অনেক কম্বো সেটে দেখা যায় যে খুব ভালো মাউস তারা প্রোভাইড করে না, বাট এই সেটআপটিতে খুব ভালো একটি মাউস প্রোভাইড করেছে। আর এখানে যে পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে সেটাও ভেলুটপের 300 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। সো এই ছিল আসলে সাদি ভাইয়ের আজকের পিসি বিল্ডের কম্পোনেন্ট। যদি আমাদের দর্শক যারা আপনার ভিডিওটি দেখবে তাদের সম্পর্কে কিছু বলার থাকে, যারা দূর দূরান্ত থেকে আপনাদের মতো আসতে চায়, যদি আপনার পিসি বানানোর ইচ্ছুক হয় তাহলে আপনি মেহেদি ভাইয়ের কাছে আসতে পারেন। আচ্ছা, আর আমাদের এই জায়গাতে আপনার প্রাইস নিয়ে ভয় নেই, কারণ আমরা সবসময় খুব বেটার প্রাইস করি এবং অথেন্টিক প্রোডাক্টগুলোই আপনাদের হাতে তুলে দেই। সো এই বিষয়ে কিন্তু আপনাদের কোনো ভয় নেই, আপনারা নিঃসন্দেহে আসতে পারেন। আমাদের ঠিকানায় আসতে কি কোনো সমস্যা হয়েছিল? না না, কোনো সমস্যা হয়নি, সরাসরি চলে এসেছেন। আর আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের সম্পূর্ণ ঠিকানাটি দেওয়া থাকবে। তারপরে সুবিধার জন্য বলে নিচ্ছি, নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, লেভেল 7, 703-4, 728-40। ভিডিওটি এখানে শেষ করছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।